নীল ষষ্ঠীর দিন বাবা মহাদেবকে তার পছন্দের এই 5টি জিনিস অবশ্যই অর্পণ করবেন, নচেৎ ব্রত করা আর না করা সমান। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নীল ষষ্ঠীর একটি উপাচারের কথা বলবো, যে উপাচারটি ভগবান শিবের অত্যন্ত পছন্দের। ভগবান শিব খুবই অল্পতে সন্তুষ্ট হন, এটা আমরা সকলেই জানি। তাই তো তার পছন্দের মতো জিনিসগুলি আপনার সামর্থ্যের মধ্যে। এই বিশেষ নীল ষষ্ঠীতে, যেদিন নীলের বিবাহ হয়েছিল, এমনই এক পবিত্র দিনে অথচ শিবের পছন্দের এই 5টি জিনিস যদি আপনি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন, তাহলে নিজের ভাগ্যের চাকা নিজেই খুলে দিতে পারবেন। বাবা মহাদেব ধ্বংসের প্রতীক হলেও তাকে যদি ভক্তি সহকারে তার আরাধনা করা যায়, তিনি ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই কারণেই বন্ধুরা, নীল ষষ্ঠীর মতো পবিত্র দিনটি হাতছাড়া না করে নিজের এবং পরিবারের সকল সদস্যের উন্নতির জন্য নীল ষষ্ঠীর দিন শিবলিঙ্গকে অভিষেক করানোর সাথে সাথে অবশ্যই অর্পণ করবেন তার পছন্দের এই 5টি জিনিস। এই 5টি জিনিস অর্পণ করলে আপনার শরীর স্বাস্থ্য তো খুবই ভালো কাটবে, সেই সঙ্গে জীবনে সুখ ও সমৃদ্ধি যেভাবেই হোক না কেন বৃদ্ধি পাবে। শুধুমাত্র আপনার নয়, আপনার স্বামী এবং সন্তানেরও শরীর স্বাস্থ্য খুবই ভালো কাটবে এবং আগামী বছরও অত্যন্ত ভালো কাটবে। তো দর্শক বন্ধুরা, কোন এই 5টি জিনিস ভগবান শিবের অত্যন্ত পছন্দের এবং আপনার সাধ্যের মধ্যে, এই বিষয়টি জানতে গেলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনার কাছে আমার ছোট্ট নিবেদন, আপনি যদি সনাতন পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো পর্যন্ত সনাতন পরিবারের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখতে ভুলবেন না, ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর তাহলে সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। নীল ষষ্ঠী, বাড়ির মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু লাভের জন্য যে সকল ব্রত পালন করে থাকে, তার মধ্যে অন্যতম একটি ব্রত হল নীল ষষ্ঠীর ব্রত। এই নীল ষষ্ঠীর ব্রত, যেটি প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন হয়ে থাকে, শুধুমাত্রই সন্তানের কল্যাণের জন্যই যে এই ব্রত পালন করবে এমনটি নয়। পুরুষেরাও তাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি করতে এই ব্রত অবশ্যই পালন করতে পারেন। কেননা নীল ষষ্ঠী এমনই একটা দিন, যেদিন ভগবান শিব এবং পার্বতীর মিলন হয়েছিল। সেই কারণে ভগবান শিব তার ভক্তদের প্রতি খুবই সদয় থাকেন। আর এমন দিনে যদি কোনো ভক্ত তার প্রার্থনা করে থাকেন, বিশেষ করে উপবাস থেকে যদি কেউ এই ব্রত পালন করে থাকে, তাহলে তিনি ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। তিনি এমনিতেই অল্পে সন্তুষ্ট হলেও তার পূজায় সামান্য ভুল ত্রুটি হলে তিনি কিন্তু রুষ্ট হতে সময় নেয় না। সেই কারণে ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে তার পূজা করুন, সুফল আপনার হাতের মুঠোয়। তাই তো বন্ধুরা, আপনার পক্ষে সম্ভব হলে এই দিন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকবেন। আর শিবলিঙ্গের অভিষেক করানোর সাথে সাথে যে জিনিসগুলি অর্পণ করবেন, তার মধ্যে প্রথমত হলো বেলপাতা। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের আগেই বললাম, ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট, সামান্য বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান, যদি ভক্তি সহকারে তার পূজা করা হয়।
তাই তার পছন্দের 3টি বেলপাতা দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করানোর পর তার মাথায় চন্দন দিয়ে বেলপাতা নিবেদন করবেন। তবে বেলপাতা যেন নিখুঁত হয়, অর্থাৎ ছেঁড়া বা ফাটা বেলপাতা যেন না হয়, আর সেই দিকে লক্ষ্য রাখবেন। দ্বিতীয়ত যে জিনিসটি নিবেদন করবেন সেটি হলো আকন্দ আর ধুতরা ফুল এবং ধুতরা ফল। তাকে অবশ্যই নিবেদন করবেন। যদি এটি নিবেদন করেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বহু গুণে বৃদ্ধি পাবে। তৃতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হলো আপনার শিব পূজা করা হয়ে গেলে শিব ঠাকুরকে একটি ছোট ত্রিশূল নিবেদন করবেন। আর শিবের হাতে আমরা সব সময় ত্রিশূল দেখে থাকি। তার পছন্দের অন্যতম একটি জিনিস হলো ত্রিশূল। সেই কারণে আপনার সাধ্যমতো পিতল বা লোহার কোনো একটি ছোট ত্রিশূল আপনি বাজার থেকে কিনে আনবেন এবং নীল পূজা করার সময় বা নীল পূজা সমাপ্ত হলে শিব ঠাকুরের পাশে ত্রিশূলটি নিবেদন করে আসবেন। চতুর্থত যে জিনিসটির কথা বলবো সেটি হলো শিবের আর এক পছন্দের জিনিস, আর এটি হলো ডমরু। আর ডমরু হলো এক প্রকার বাদ্যযন্ত্র যেটি ভগবান শিবের অপর হাতে লক্ষ্য করা যায়। আর নীল ষষ্ঠীর দিন আপনি যদি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে তাকে যদি ছোট ডমরু নিবেদন করেন তাহলে আপনার ভাগ্যের চাকা খুলতে বাধ্য। সেই কারণেই বন্ধুরা, দেরি না করে আপনার সাধ্যের মধ্যে অথবা ভগবান শিবের এই কয়েকটি পছন্দের জিনিস অবশ্যই তাকে নিবেদন করবেন। পঞ্চমত অর্থাৎ সর্বশেষ যে জিনিসটির কথা বলবো সেটি হলো রুদ্রাক্ষ। আর রুদ্রাক্ষ হলো শিবের অশ্রুধারা থেকে নির্গত একটি ফল। তাই নীল ষষ্ঠীর দিন একটি রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা অবশ্যই নিবেদন করবেন। খুবই ভালো হয় যদি এই দিন আপনি নিজে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। শিব ঠাকুরকে পূজা করা হয়ে গেলে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে 3 বার ওং নমঃ শিবায়, 3 বার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে একেবারেই ভুলবেন না। 2021 সালে নীল ষষ্ঠীর ব্রত এইভাবে পালন করে দেখুন, সুফল আপনার হাতে নাতে। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, নচেত বাড়ির পার্শ্ববর্তী কোনো শিব ঠাকুরের মন্দিরে গিয়ে দুধ, গঙ্গা জল, ঘি, ডাবের জল ইত্যাদি দিয়ে শিব ঠাকুরের অভিষেক করাবেন। অভিষেক করানোর পর আমি যে 5টি জিনিসের কথা বললাম সেগুলি তাকে নিবেদন করবেন। যদি 5টি জিনিস নিবেদন করা সম্ভব না হয়, অন্ততপক্ষে একটি জিনিস হলেও তার উদ্দেশ্যে অর্পণ করবেন। তারপর ওং নমঃ শিবায় মন্ত্রটি 3 বার জপ করার পর আপনি করজোড় করে তার উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনার কথা বলবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি দেখে ওনারাও উপকৃত হতে পারে। আর যারা সনাতন পরিবারে এখনো পর্যন্ত নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।